গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজনন্দিনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল রোজের মতন চা খাওয়া হয়ে গেছে, আর এখানে তোমাদের দাদাভাইকে মুড়ি আর বাদাম দিয়েই চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একরকম এক পদই রান্না করব। তো এখানে শুধু চিকেন কষা, আর কিচ্ছু রান্না করব না। আর আজকে তোমাদের দেখাবো আমি সব সময় যে জুয়েলারিগুলো পরি, মানে ইয়ারিং, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না করতে করতে এখানে শাশুড়ি মাকে গরম গরম চিকেন কষা দিয়ে দিচ্ছি। তো এক পদ তো রান্না করে না, তো তার জন্য ভাতে একটু সেদ্ধ দিয়েছিলাম, তো সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা আসতে একটু দেরি করবে, তো সেই জন্য এদিকে শাশুড়ি মাকে আর মেয়েকে দিয়ে দিয়েছি, আর আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ ওর আসতে দেরি হবে। আর শাশুড়ি মাকে দিয়ে মেয়ে টিভি দেখতে দেখতে খাবে, তো এই জন্য ঘরে ওর জন্য আবার খাবারটা আমাকে নিয়ে যেতে লাগছে। আর এই ঘরটা সবসময় আমার মানে রেডিমেড কাজ বলছি, অর্ডারি কাজের জিনিসপত্রগুলো থাকে। আমি সবসময় বলি যে এই ঘরে খাবি না, কারণ এখানে খাবার দৌড়ে দৌড়ে আনতে গিয়ে যদি বেকায়দা পড়ে যায় তাহলেই তো সর্বনাশ হয়ে যাবে আর কি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি সবসময় যেসব ইয়াররিংগুলো ব্যবহার করি সেটাই। তো রোজই তো সংসারের কাজকর্ম দেখায়। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আমার প্রতিদিনের ব্যবহার করা কিছু ইয়াররিং। খুবই ছোট্ট, একদম লো বাজেটের। তো এগুলো অনেক পুরনো, মানে অনেক আগের করা, তো অল্প সোনার জিনিস। তো চলো একটা একটা করে তোমাদের সেগুলো দেখাই।
তো এই একটা সূচ কানের, এটা আমি একজনের দেখা দেখি বানিয়েছিলাম। তো আমি অ্যাকচুয়ালি কারোর কোনো কিছু দেখে করব সেরকম না, কিন্তু এই সূচ কানেরটা আমার খুব পছন্দ হয়েছিল। তো কানের থেকে খুলে নিয়ে দোকানে নিয়ে গিয়ে বানিয়েছিলাম। তো এটা তখন খুব উঠেছিল, আর ঝুলটা অনেকটা বড় ছিল। আর এই যে দেখো, এই হাতের এই আংটিগুলো আমি সবসময় পরে থাকি। এই হলো আমার রেগুলার ব্যবহার করার জিনিস। আর কানেরগুলো অল্প অল্প সোনার জিনিস, তো এইগুলো আমি সবসময় ব্যবহার করি। আর ভারী গয়না তো আমার একদমই পছন্দ হয় না। তো চলো, এরপরে চলে এসছে একদম রাতের ডিনারে। আর এখানে মেয়ে চিকেন খাবে না, তো ডবল ডিমের অমলেট করে দিয়েছি। আর আজকে দুদিন ধরে আমাদের বাড়ির পাশে তো বিয়ে বাড়ি আছে, বললামই, অনুষ্ঠানে মানে বরযাত্রী গেছিলাম। সেই 3-4 দিন ধরে এক নাগাড়ে মাইক বেজে যাচ্ছে, তো আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে, রাত 12টা পর্যন্ত বাজে। তো চলো, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।